পাইথনের একটি নতুন ক্লাসে স্বাগতম তোমাদের। পাইথন উইথ ডিজিএডুফ্রিতে আজকে আমরা পাইথনের কিছু মেথড এবং ফাংশন নিয়ে আলোচনা করব। এই মেথড এবং ফাংশনগুলো ব্যবহার করে তোমরা ছোট ছোট প্রোগ্রাম তৈরি করতে পারবে। এই ফাংশন এবং মেথডগুলোর ব্যবহার সম্পর্কে জানতে এবং প্রয়োগ শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আজকে আমরা কিছু মেথড এবং ফাংশন নিয়ে আলোচনা করব যেগুলি পাইথনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা পাইথনের বিভিন্ন ডেটা টাইপ এবং অপারেটর সম্পর্কে আলোচনা করেছি, সেই সঙ্গে লুপ, ইফ লজিক সম্পর্কে জেনেছি। আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করেছি, কিছু ফাংশন এবং মেথড ছিল যেগুলি আমরা করিনি, এখন এগুলি আমরা শিখে নেব। আমরা যখন কোনো কিছু লিখি তখন সেটি ক্যাপিটাল লিখতে পারি অথবা স্মল লিখতে পারি, কিংবা আমরা যখন খাতায় কোনো একটি সেন্টেন্স লিখি সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্স কেস ব্যবহার করি, অর্থাৎ প্রথমটি ক্যাপিটাল দিয়ে শুরু করি এবং পরবর্তী অংশগুলো স্মল দিয়ে লিখি। পাইথনে একটি প্রোগ্রাম তৈরি করে নিতে পারি যেখানে ক্যাপিটাল লেখাকে স্মল করা যাবে এবং স্মল লেখাকে ক্যাপিটাল করা যাবে। আপার নামে একটি মেথড রয়েছে যেটি ব্যবহার করে কোনো স্মল লেখাকে ক্যাপিটালে কনভার্ট করতে পারি। আমরা একটি txt নামে ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি এবং সেখানে ভ্যালু অ্যাসাইন করা রয়েছে দিস ইজ পাইথন ফাইল। দেখতে পাচ্ছ লেখাটি ক্যাপিটাল এবং স্মল মিশিয়ে লেখা আছে। আমরা এই সেন্টেন্সের পুরোটাকেই ক্যাপিটালে কনভার্ট করতে চাচ্ছি, সেজন্য আপার নামের মেথডটি ব্যবহার করতে পারি। প্রিন্ট ফাংশনের মধ্যে যদি ভ্যারিয়েবলটির নাম লিখি অর্থাৎ txt ডট আপার লিখে দিই এবং প্যারেনথেসিস সহ, তাহলে প্রিন্ট যখন আমরা করব প্রোগ্রামটিকে রান করলে সমস্তটা ক্যাপিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। এটার সিনট্যাক্সটি একেবারেই সোজা, ভ্যারিয়েবল ডট আপার। এই আপারের জায়গায় যদি আমরা লোয়ার লিখে দিই তাহলে কিন্তু লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এটি স্মল লেটার হয়ে যাবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটি কনভার্ট হয়ে গেছে স্মল লেটারে। আবার আপার বা লোয়ার না লিখে আমরা যদি ক্যাপিটালাইজ লিখে দিই সেক্ষেত্রে সেন্টেন্স কেস হয়ে যাবে। তোমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি করে থাকো তাহলে জানো সেখানে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড নামের কেসগুলো রয়েছে। এখানে ক্যাপিটালাইজ লিখলে সেন্টেন্স কেস হয়ে যাবে, অর্থাৎ একটি সেন্টেন্সের ফার্স্ট অ্যালফাবেটটি ক্যাপিটাল হবে এবং বাকি সব স্মল হবে। পাইথনে টাইটেল নামে একটি কেস রয়েছে। টাইটেল কেস মাইক্রোসফট ওয়ার্ডের ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের মতো কাজ করে, অর্থাৎ যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটিকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেবে। টাইটেল কেসের ক্ষেত্রে কোনো ওয়ার্ডের মাঝখানে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার বা নন অ্যালফাবেট লেটার থাকে তাহলে ওই নন অ্যালফাবেট লেটারটি বা যে সিম্বলটি ব্যবহার করা হচ্ছে তার পরের লেটারটিকে ক্যাপিটালে কনভার্ট করে দেয়। আমরা চারটি কেস সম্পর্কে দেখলাম: আপার, লোয়ার, টাইটেল এবং ক্যাপিটালাইজ। তাছাড়াও আরও একটি রয়েছে সোয়াইপ কেস নামে, যেটির কাজ হলো ভ্যারিয়েবলের মধ্যে যে টেক্সটগুলো ক্যাপিটাল লেটারে থাকে সেগুলিকে স্মল লেটারে কনভার্ট করে দেয় এবং যেগুলি স্মল লেটারে থাকে সেগুলিকে ক্যাপিটালে কনভার্ট করে দেয়। সুতরাং সোয়াইপ কেসের কাজ হলো লেটারগুলোর কেস চেঞ্জ করে দেওয়া। আমরা 5টি কেস দেখলাম: ক্যাপিটালাইজ, আপার, লোয়ার, টাইটেল এবং সোয়াপ কেস। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কেসের নাম এবং সেগুলির কাজ। এই ভ্যারিয়েবলটির মধ্যে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো একটি নির্দিষ্ট ক্যারেক্টার কতবার আছে সেটা যদি জানতে চাই তাহলে আমরা কাউন্ট নামের মেথডটি ব্যবহার করতে পারি।
কাউন্ট করার জন্য আমরা এখানে লিখে দিব txt.count এবং প্যারেনথেসিসের মধ্যে এখানে একটি আর্গুমেন্ট পাস করতে হবে। ধরে নিচ্ছি আমরা চেক করে দেখতে চাচ্ছি ইজ আইএস এটি কতবার আছে। এখানে আই এবং এস লিখে দিচ্ছি। ইজ লিখে যখন রান করছি দেখতে পাচ্ছ দুটো দেখাচ্ছে, কেননা এইখানে আইএস ইজ লেখা রয়েছে এবং দিস এই ওয়ার্ডটির মধ্যেও একটি আইএস রয়েছে, সেজন্য 2 দেখাচ্ছে। কাউন্টের সিনট্যাক্সটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে স্ট্রিংটি লিখতে হয়, তারপর ডট দিয়ে কাউন্ট এবং প্যারেনথেসিসের মধ্যে 3টে আর্গুমেন্ট থাকতে পারে, ভ্যালু, স্টার্ট এবং ইন্ট। ভ্যালু আবশ্যিক বা কম্পালসারি, এটি দিতেই হবে। এই ভ্যালু হলো সেই স্ট্রিংটি যেটি আমরা কাউন্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা আইএস ইজ এটিকে কাউন্ট করছি, সুতরাং এই আইএস হলো এখানে ভ্যালু। স্টার্ট যেটি রয়েছে সেটি ঐচ্ছিক একটি ব্যাপার, চাইলে আমরা দিতেও পারি অথবা নাও দিতে পারি। এটি একটি সংখ্যা হবে, যেই সংখ্যাটি আমরা এখানে দিয়ে দিব সেখান থেকে কাউন্ট করা শুরু করবে। ডিফল্ট ভাবে যখন আমরা কিছু না দিই তখন প্রথম থেকেই কাউন্ট শুরু হয়। ধরা যাক এখানে যদি আমরা দিয়ে দেই 3, সেক্ষেত্রে কিন্তু কাউন্টে একটি মাত্র দেখাবে, কেননা 3 দেওয়ার ফলে এই যে আইএস দিসের যে আইএসটি রয়েছে সেটি পরের থেকে কাউন্ট শুরু করবে। অর্থাৎ 3টি যখন বাদ দিয়ে দিচ্ছে তারপর যখন শুরু করছে সেক্ষেত্রে কিন্তু আর আইএস বা ইজ খুঁজে পাচ্ছে না। এবং শেষের রয়েছে এন্ড। এই এন্ডের কাজ হলো কতটুকু পর্যন্ত কাউন্ট করবে। এখানে কোনো আর্গুমেন্ট না দেওয়া হলে সম্পূর্ণটি সে খুঁজে দেখছে আইএস খুঁজে পাচ্ছে কিনা, কিন্তু নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে দিলে সেই পর্যন্ত খুঁজে দেখবে। আমরা যদি এখানে 10 দিয়ে দিই তাহলে 10 ইন্ডেক্স পর্যন্ত যাবে এবং তারপরের অংশটুকু আর খুঁজে দেখবে না। সেখানে যদি আইএস থাকেও তাহলেও সেটিকে কাউন্ট করবে না। এই যে ভ্যারিয়েবলটি দেখতে পাচ্ছ, এখানে যে টেক্সটটি রয়েছে বা স্ট্রিংটি রয়েছে, এই স্ট্রিংটির মধ্যে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট একটি অ্যালফাবেট রয়েছে কিনা এবং সেটি যদি থেকে থাকে কোন নাম্বার ইন্ডেক্সে রয়েছে সেটি জানার জন্য ফাইন্ড নামের মেথডটি ব্যবহার করা যেতে পারে। ফাইন্ড মেথড ব্যবহার করার পদ্ধতি কাউন্ট মেথডের মতোই, শুধু এখানে কাউন্টের পরিবর্তে লিখে দিতে হবে ফাইন্ড এবং এইখানে যে টেক্সটটি রয়েছে এখানে দিতে হবে কোনটিকে আমরা ফাইন্ড করতে চাচ্ছি। ধরা যাক অন এখানে রয়েছে কিনা সেটি ফাইন্ড করে দেখতে চাচ্ছি। আমরা এখানে লিখে দিচ্ছি অন ওএন এবং এখানেও স্টার্ট এবং এন্ড দিতে পারি অথবা নাও দিতে পারি। স্টার্ট এবং এন্ড এই ক্ষেত্রেও অপশনাল। এখন যদি আমরা সেভ করে ফাইলটিকে রান করি তাহলে দেখতে পাচ্ছ অ্যান্সার দেখাচ্ছে 12, কারণ 12 নাম্বার ইন্ডেক্স থেকে এই অন লেখাটি শুরু হয়েছে। তোমরা যদি কাউন্ট করো 0 1 2 করে তাহলে দেখতে পাবে এই পাইথন লেখার যে ও এনটি রয়েছে সেটির ইন্ডেক্স নাম্বার 12। এখানে আরো একটি কথা বলে দিই, সেটি হলো ধরো আমরা এখানে কিছু ফাইন্ড করছি এবং সেটি এখানে খুঁজে পাচ্ছে না, তাহলে কি হবে? ধরা যাক ডিজি, এটিকে আমরা ফাইন্ড করছি যেটি এই টেক্সটের মধ্যে নেই। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে -1, অর্থাৎ কোনো কিছু যদি আমরা ফাইন্ড করি এবং সেটি যদি ফাইন্ড করে না পাওয়া যায়, খুঁজে না পাওয়া যায়, তাহলে -1 রিটার্ন করে। এখানে যে txt ভ্যারিয়েবল ভিতর যে ভ্যালুটি রয়েছে সেখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটি জানার জন্য আমরা লেন নামের একটি ফাংশন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব লেন এবং ব্র্যাকেট দিয়ে কোন ভ্যারিয়েবলটির লেন্থ বের করতে চাচ্ছি সেটিকে এখানে পাস করে দিতে হবে। আমরা txt যে ভ্যারিয়েবলটি রয়েছে তার লেন্থ বের করব, সেজন্য এটিকে পাস করে দিচ্ছি এবং দিস ইজ পাইথন ফাইল এই লেখাটির মধ্যে সর্বমোট 19টি ক্যারেক্টার রয়েছে স্পেস সহ, সেজন্য এখানে 19 দেখাচ্ছে।
এখানে যদি কোনো স্ট্রিং না হয়ে কোনো সেট বা লিস্ট বা এই ধরনের কিছু থাকে, সেক্ষেত্রে কমা দিয়ে যে সেপারেট করা হয় প্রত্যেকটি আইটেমকে একটি করে কাউন্ট করবে, অর্থাৎ যতগুলো আইটেম থাকবে তত দেখাবে। ধরা যাক অ্যাপেল কমা বানানা কমা ম্যাঙ্গো লেখা হলো, সুতরাং এখানে 3টি আইটেম রয়েছে তাই এখানে 3 শো করবে। যেহেতু এটি কোনো স্ট্রিং নয়, সেজন্য প্রত্যেকটি ক্যারেক্টারকে কাউন্ট করবে না, বরং এক একটি আইটেম হিসেবেই কাউন্ট করবে। এবার দিস ইজ পাইথন ফাইল, এখানে সর্বমোট 19টি ক্যারেক্টার রয়েছে। আমাদের প্রয়োজন 50টি ক্যারেক্টার, অর্থাৎ 50টি ক্যারেক্টারের জায়গা নিতে চাচ্ছি। সেই 50টি ক্যারেক্টারের যতগুলো জায়গা প্রয়োজন তার ঠিক মাঝখানে দিস ইজ পাইথন ফাইল এই লেখাটিকে রাখতে হবে। এমন কাজ করার জন্য আমরা সেন্টার নামের মেথডটি ব্যবহার করতে পারি। সেজন্য আমরা লিখব txt.center, ব্র্যাকেটের ভিতর কতগুলো ক্যারেক্টার আমাদের প্রয়োজন সেটি লিখে দিতে হবে। আমাদের এই ক্ষেত্রে 50 প্রয়োজন, সেজন্য আমরা 50 লিখে দিচ্ছি। এবার প্রোগ্রামটিকে সেভ করে রান করলে দেখতে পাবে এখানে 50 পর্যন্ত ক্যারেক্টারের জায়গা নিয়ে নিয়েছে। যেহেতু 19টি এখানে রয়েছে, বাকি যে 31টি সেটি কিন্তু স্পেস দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে। এই যে ডিফল্ট ভাবে স্পেস নিয়ে নিল, সেটি চাইলে আমরা অন্য নির্দিষ্ট কোনো ক্যারেক্টার দিয়েও ফিল আপ করে দিতে পারি। সেজন্য আমরা কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতর সেই নির্দিষ্ট ক্যারেক্টারটি দিয়ে দিতে পারি। ধরা যাক আমরা একটি হাইফেন দিয়ে দিচ্ছি, তাহলে এবার যখন সেভ করে রান করছি দেখতে পাচ্ছ সেই স্পেসের জায়গাগুলো হাইফেন দিয়ে ফিল আপ হয়ে গিয়েছে। এটির সিনট্যাক্সটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ট্রিং ডট সেন্টার ব্র্যাকেটের ভিতর লেন্থ এবং ক্যারেক্টার। লেন্থ হলো কম্পালসারি বা আবশ্যিক, এটি হলো কতগুলো জায়গা প্রয়োজন সেই সংখ্যাটি এখানে দিতে হবে, এবং ক্যারেক্টার এটি হলো ঐচ্ছিক ব্যাপার, এটি অপশনাল, যেহেতু তোমরা দিতেও পারো অথবা নাও দিতে পারো। এইখানে যেই ক্যারেক্টারটি তোমরা পাস করবে সেটি ওই ফাঁকা জায়গাটাতে ফিল আপ হয়ে যাবে। দিস ইজ পাইথন ফাইল, এই সেন্টেন্সটির মধ্যে ওয়ার্ডগুলোকে আলাদা করার জন্য আমরা স্পেস ব্যবহার করেছি। এই স্পেসের জায়গায় আমরা স্টার চিহ্নটি দিতে চাচ্ছি, সেজন্য রিপ্লেস নামক মেথডটি আমরা ব্যবহার করতে পারি। রিপ্লেস মেথড দিয়ে আমরা কোনো একটি নির্দিষ্ট টেক্সট বা স্ট্রিংকে অন্য একটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি। রিপ্লেস মেথডটি ব্যবহার করার পদ্ধতি: প্রথমে স্ট্রিং ডট রিপ্লেস প্যারেনথেসিসের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে কোনটিকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, অর্থাৎ এই টেক্সটের মধ্যে নির্দিষ্ট কোন স্ট্রিংটি রিপ্লেস করতে চাচ্ছি সেটি, কমা দিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে রিপ্লেস করার পর যে স্ট্রিংটি আসবে সেটি। আমরা লিখে নিয়েছি txt.replace, যেহেতু স্পেসকে রিপ্লেস করব তাই এখানে আমরা লিখে দিব স্পেস, ইনভার্টেড কমার ভিতর স্পেস দিয়ে দিচ্ছি, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতর লিখে দিব যেটি রিপ্লেস হয়ে আসবে, নতুন যে ক্যারেক্টারটি আসবে সেটি। আমরা স্টার দিতে যাচ্ছি, সুতরাং আমরা এখানে স্টার চিহ্নটি দিয়ে দিচ্ছি। এবার প্রোগ্রামটিকে সেভ করে রান করলেই দেখতে পাচ্ছ স্পেসটি চলে গিয়েছে এবং তার পরিবর্তে স্টার চিহ্নটি চলে এসেছে। কোনো একটি সেন্টেন্সকে টুকরো টুকরো করে একটি লিস্ট তৈরি করার জন্য স্প্লিট নামের মেথডটি ব্যবহার করা হয়। দিস ইজ পাইথন ফাইল, এইখানে দিস ইজ পাইথন এবং ফাইল এগুলিকে প্রত্যেকটিকে টুকরো টুকরো করে একটি লিস্ট তৈরি করতে চাইলে স্প্লিট মেথডটি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে txt.split, প্যারেনথেসিসের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে পাস করতে হবে সেই সিম্বলটি বা সেই ক্যারেক্টারটি যেখানে স্প্লিট হবে, যেখানে টুকরো টুকরো হবে। যেখানে স্পেস আছে সেখানে টুকরো হবে, সেজন্য আমরা এখানে একটি শুধু স্পেস দিয়ে দিচ্ছি। আউটপুটটি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটি একটি লিস্টে কনভার্ট হয়েছে।
এবং স্পেসের জায়গাগুলোতে টুকরো হয়ে প্রত্যেকটি আলাদা আলাদা আইটেমে কনভার্ট হয়েছে। তাছাড়া আরো কিছু মেথড রয়েছে যেগুলি দিয়ে আমরা চেক করতে পারি আমাদের যে ভ্যারিয়েবলটির মধ্যে ভ্যালুটি রয়েছে সেটি নিউমেরিক কিনা, সেটি আপার কেস কিনা, সেটি লোয়ার কেসে রয়েছে কিনা, সেটির মধ্যে কোনো টেক্সট রয়েছে কিনা ইত্যাদি। যেমন ইজ নিউমেরিক, এই মেথডটি দিয়ে আমরা চেক করতে পারি ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটি রয়েছে সেটি কোনো নাম্বার কিনা। আবার ইজ লোয়ার, এই মেথডটি দিয়ে আমরা চেক করতে পারি ভ্যারিয়েবলের যে টেক্সটটি রয়েছে সেটি লোয়ার কেসে রয়েছে কিনা। ইজ আপার দিয়ে আমরা চেক করতে পারি ভ্যারিয়েবলের মধ্যে থাকা টেক্সটটি আপার কেসে রয়েছে কিনা। আশা করি পাইথনের স্ট্রিং এর যে মেথডগুলো নিয়ে আলোচনা করা হলো এবং ফাংশন নিয়ে আলোচনা করা হলো তা তোমরা বুঝতে পেরেছো। এই ফাংশনগুলো ব্যবহার করে তোমরা বাড়িতে একটি প্রজেক্ট তৈরি করার চেষ্টা করো এবং সেই প্রজেক্টের মধ্যে এইখানে যে ফাংশনগুলো দেখানো হলো তার থেকে অন্তত 7টি ফাংশন ব্যবহার করতে হবে একটি প্রজেক্টের মধ্যে। আমরা এর পরের ভিডিওতে একটি ছোট্ট প্রজেক্ট তৈরি করে এই ফাংশনগুলোর ব্যবহার দেখব। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।